আলহামদুলিল্লাহ চলে এসেছে 2026 সালের পবিত্র আশুরার দিন। আল্লাহু আকবার। ও মা বোনেরা, ও সম্মানিতা মায়েরা, বোনেরা, ও মুসলিম ভাইরা, এখনো আপনারা জানলেন না আশুরার রোজা কয়টি রাখতে হবে, নিয়ত বাংলাতে কিভাবে করতে হয়। আরবিতে পারেন না, কোনো অসুবিধা নাই, বাংলাতে সহজ করে কিভাবে নিয়তটি বলতে হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেব। ও মা বোনেরা, এখনো আপনারা জানলেন না আশুরার দিনে কত রাকাত নামাজ পড়তে হবে, কিভাবে কোন নিয়মে নামাজ পড়তে হবে, আমি আপনাদেরকে সুন্দর করে নামাজের নিয়ম পদ্ধতি বলে দেব। তারপর আপনাদেরকে জানিয়ে দেব পবিত্র আশুরার দিনে কি কি জিকির করলে আল্লাহ খুশি হয়ে যান, গুনাহ মাফ হয়ে যায়। যে জিকির করলে আরশের নূরের কুটি কাঁপতে থাকে, যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল না হয়, আপনাকে ক্ষমা করা না হয়, ততক্ষণ পর্যন্ত আরশের নূরের কুটি কাঁপতে থাকে। সেই জিকিরটি বলে দিব। পবিত্র আশুরার দিন কিভাবে মুনাজাত করবেন, মুনাজাতের শুরুতে কি বলতে হয়, মাঝে কি বলতে হয়, শেষে কি বলতে হয়, আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র আশুরা চলে এসেছে, সময় আর বেশি বাকি নাই, অল্প কয়েকদিন বাকি আছে। আপনি কিভাবে এই 2026 সালের আশুরার দিনের আমল ইবাদত করবেন, আমরা এই ভিডিওর মধ্যে প্রথমে আশুরার দিবসের ফজিলত আমরা জানব। তারপরে আমরা কিভাবে রোজা রাখবো নিয়ত সহ, রোজার ফজিলত এবং কত রাকাত নামাজ পড়ব, কিভাবে পড়ব, জিকির কোন কোন জিকির করব, তারপর কিভাবে আমরা মুনাজাত করব, সহজ করে সুন্দর করে এই ভিডিওর মধ্যে আমার মা বোনদেরকে আমি বলে দিব। ও প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখেন, তাহলে সহজভাবে সুন্দরভাবে সঠিক নিয়মে আশুরার দিনের আমল ইবাদত করতে পারবেন। অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না, বাসা বাড়িতে একা একা সুন্দর করে আমলগুলা করতে পারবেন। যারা আশুরার রোজা রাখবে, আশুরার দিনে আমল ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে মাফ করে আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে কবুল করেন। পবিত্র আশুরার দিন বড় দামি, শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ দিন। এই পবিত্র আশুরার দিন হচ্ছে মুহররমের 10 তারিখকে পবিত্র আশুরার দিন বলা হয়। মুহররমের 10 তারিখকে পবিত্র আশুরার দিন বলা হয়। আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন, এবং এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আসমান জমিন আবার ধ্বংস করে দিবেন, কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আশুরার দিনে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে এসে 300 বছর পর্যন্ত তিনি কান্না করলেন, তওবা করলেন। আল্লাহ তাআলা যে দিনে তওবা কবুল করেছেন, সেই দিনটি ছিল পবিত্র আশুরার দিন। হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমি কিস্তি বানাও, নৌকা বানাও। ওনার কওম জাতিরা সীমালঙ্ঘন করার কারণে, আল্লাহর হুকুমের অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে প্লাবিত করে, পানিতে প্লাবিত করে তাদেরকে ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালামের নৌকাটা পানির উপরে 40 দিন ভাসমান ছিল। যেই দিনে যদি নামক পাহাড়ের সাথে লেগেছিল, সেই দিনটা ছিল পবিত্র আশুরার দিন। প্রিয় দিনী ভাই ও বোন, ও সম্মানিতা মায়েরা, ও আমার মুসলিম ভাইরা, খুব মনোযোগ দিয়ে আমার মা বোনেরা কথাগুলো শুনেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলেন।
আল্লাহ আগুনকে হুকুম করলেন, নির্দেশ দিলেন, বারদাও ওয়া সালামা, খবরদার ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, শীততাপ হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরতে ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন, মাছ গিলে ফেলল। মাছের পেটের মধ্যে 40 দিন পর্যন্ত তিনি ছিলেন। আল্লাহ তাআলা যে দিনে মাছের পেট থেকে ইউনুস পয়গম্বরকে আল্লাহ তাআলা উদ্ধার করেছিলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন, সারা শরীর পোকায় ধরে গেছে, পচে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে। এভাবে 1-2 বছর নয়, টানা 18 বছর পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। যখন জিহ্বার মধ্যে ওনায় পোকায় ধরে ফেলল, তখন তিনি বললেন, আল্লাহ আপনাকে ডাকবো কিভাবে গো মালিক, যদি জিহ্বা পোকায় ধরে ফেলে পচে যায়, আপনাকে কিভাবে ডাকবো গো আল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আন্নি মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা বললেন, হে আইয়ুব, তোমার দোয়া আমার কাছে বড় ভালো লেগেছে, যাও যাও একটা ময়দানে যাও, ওই ময়দানের মধ্যে গিয়ে তোমার পায়ের গোড়ালি দ্বারা জমিনের মধ্যে তুমি আঘাত করো। যখন পা দ্বারা জমিনের মধ্যে আঘাত করা হলো, জমিন ফেটে ভিতর থেকে পানি বের হতে লাগলো, ঝর্ণার মতো বের হতে লাগলো। ওই পানি দিয়ে তিনি গোসল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে পরিপূর্ণ সুস্থতা দান করলেন। শুধু তাই নয়, ও প্রিয় মা বোনের আমার, এই মুহররম মাসে আশুরার দিনে সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো, সব থেকে কষ্টের ঘটনা হলো, আমাদের প্রিয় নবী সরকারে কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজির কলিজার টুকরা নাতি, আদরের ধন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরের সীমা গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। ও আমার প্রিয় মা বোনেরা, ও মুসলিম ভাইয়েরা, নবীজির নাতিকে এই মুহররমের 10 তারিখে শহীদ করা হয়েছে। আমরা মুহররম মাসের এই 10 তারিখ আশুরার দিনের গুরুত্বটা আমরা জেনে নিলাম। আল্লাহ তাআলা এই দিনে অনেক ঘটনা ঘটিয়েছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলে এই দিনে কবুল হয়। প্রিয় মা বোনের আমার, মুসলিম ভাইয়েরা, এই পবিত্র আশুরার দিন 2026 সাল চলতেছে। পবিত্র আশুরার রোজা আমরা কবে কত তারিখে রাখবো এটা জেনে নিই। আমরা প্রথমে বলি, মুহররমের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। আর এটা তো মুহররম মাস কিন্তু শুরু হয়ে গেছে, মুহররমের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। প্রিয় মা বোনেরা, ইংরেজি তারিখ অনুযায়ী 26শে জুন, এই যে এটা তো জুন মাস চলতেছে, আর কয়েকদিন বাকি আছে। 26শে জুন শুক্রবার হচ্ছে পবিত্র আশুরার দিন। 26শে জুন শুক্রবার হলো পবিত্র আশুরার দিন। প্রিয় মা বোনেরা আমার, আমরা ইংরেজি তারিখ বার জেনে নিলাম। এবার আসুন আমরা আশুরা উপলক্ষে কয়টি রোজা রাখবো। আমরা কি একটি রোজা রাখবো নাকি 2টি রোজা রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনার ইহুদিরা আশুরার দিন মুহররমের 10 তারিখ রোজা রেখেছে। নবীজি বললেন, ও ইহুদিরা, তোমরা আশুরার দিনে কেন রোজা রেখেছো? ইহুদিরা বলল, মুসা, বনি ইসরাইলের পয়গম্বর মুসা ফেরাউন
ওনাকে নির্যাতন করত ফেরাউনের কবল থেকে, শত্রুর কবল থেকে। এই মুহররমের 10 তারিখ উনি মুক্তি পেয়েছেন, সেজন্য আমরা এই দিনে রোজা রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইহুদিরা শোনো, তোমাদের থেকে বেশি হক হচ্ছে আমাদের, কারণ আমাদের ভাই হচ্ছে মুসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর উম্মতদেরকে ডেকে বললেন, সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আগামী বছর যদি আল্লাহ হায়াতে বাঁচায় আমরা মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখবো, এবং আমরা তার আগে আমরা 9 মুহররম একটি রোজা রাখবো, এবং 10 মুহররম আশুরার দিন আমরা রোজা রাখবো। তাহলে রোজা রাখবো আমরা দুইটি, একটি হলো 9 মুহররম, আরেকটি হলো 10 মুহররম। 9 মুহররম আমরা রোজা রাখবো এবং 10 মুহররম রোজা রাখবো। ইংরেজি তারিখ অনুযায়ী আমরা 25 জুন আমরা রোজা রাখবো এবং 26 জুন রোজা রাখবো। 25 জুন হচ্ছে বৃহস্পতিবার রোজা রাখবো, 26 জুন হচ্ছে শুক্রবার রোজা রাখবো। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা, যদি কোনো কারণে যদি 9-10 তারিখ রোজা যদি মিস হয়ে যায়, তাহলে আপনারা 10-11 রেখে দিবেন, অর্থাৎ শুক্রবার শনিবার রাখবেন। কিন্তু উত্তম হলো 9 তারিখ 9 মুহররম 10 মুহররম রোজা রাখা উত্তম। আর যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে 10 মুহররম এবং 11 মুহররম রোজা রাখবেন, দুইটি রোজা। এই দুইটি রোজা আপনারা যে রোজা রাখবেন, রোজার নিয়তটি বাংলাতে বলে দেই, এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র আশুরার দিনের রোজা রাখার নিয়ত করছি। আমি এইভাবে রোজার নিয়তটা করবেন, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আশুরার দিনের রোজা রাখার নিয়ত করছি। এই যে আপনি রোজা রাখবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আশুরার রোজা রাখবে তাদের ব্যাপারে বলছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি পবিত্র আশুরার দিনের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতীত জীবনের 1 বছরের গুনাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন, এইভাবে আশুরার রোজা রাখবেন। রোজা সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আসুন, পবিত্র আশুরার দিন 10 মুহররম 26 জুন শুক্রবার আমরা কিভাবে আশুরার নামাজ পড়ব, কত রাকাত নামাজ পড়ব। পবিত্র আশুরার দিনে 10 মুহররম আশুরার দিনে 1 নম্বরে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ পড়ব, জোহর পড়ব, আসর পড়ব, মাগরিব পড়ব, এশা পড়ব। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন, আর আমার মহিলা মা বোনেরা বাসা বাড়িতে সময় মতো নামাজটা পড়ে নিবেন। নামাজ যেন কোনোভাবেই না ছুটে যায়। আশুরার দিনে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নাম্বার যে নামাজ, সেই নামাজটি হলো আপনি যে রোজা রাখার জন্য 9 মুহররম আপনি সারি খাবেন। আপনি রোজা রাখার জন্য যে সারি খেতে উঠবেন, মুহররমের 9 তারিখ 10 তারিখ এই রোজা রাখার জন্য সারি খাওয়ার জন্য যখন উঠবেন, সুন্দর করে ওযু করে কমপক্ষে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, কমপক্ষে 2 রাকাত, বেশি পড়লে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন 4টি পুরস্কার দিবেন, 4টি পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে ফেলে দিবেন, গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার যা কিছু প্রয়োজন, সব প্রয়োজন হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন।
4 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আপনার নামটা জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন। পবিত্র আশুরার দিনে 3 নাম্বার যেই নামাজ, সেই নামাজটা হলো ফজরের নামাজ পড়ার পরে 15 থেকে 20 মিনিট পরে ফজরের নামাজ শেষে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। এই 2 রাকাত করে 4 রাকাত যদি ইশরাকের নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টা কবুল হজের সওয়াব দিবেন এবং 2টা উমরার নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। সম্মানিতা মা বোনেরা, প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপরে পবিত্র আশুরার দিনে এই নামাজটি তো পড়বেন, খাস করে অতিরিক্ত 2 রাকাত আশুরার দিনে নফল নামাজ পড়বেন, যেই নামাজটা পড়েছিলেন নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সীমার গলার মধ্যে যখন ছুরি চালাবে, ইমাম হুসাইন ওই মুহূর্তে বললেন, ও সীমার, আমাকে তো তুমি শহীদ করে ফেলবে, গলা কেটে শহীদ করবে, আমি রাজি, দিনের জন্য ইসলামের জন্য শহীদ হতে রাজি। বেঈমানের সাথে, মুনাফিকের সাথে, ইসলামের দুশমনের সাথে কোনো আপোষ করব না, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে ওই মুহররমের 10 তারিখ আশুরার দিনে তিনি 2 রাকাত নামাজ পড়েছেন। এই 2 রাকাত নামাজ আমরা পড়ব। এটা নফল নামাজ, অতিরিক্ত নফল নামাজ পড়বেন আল্লাহর সন্তুষ্টির জন্য। নিয়তটা এভাবে করবেন, নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত এই পবিত্র আশুরার দিনে নফল নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন, তারপর রুকু করবেন, 2 সিজদা করবেন। প্রথম রাকাত কমপ্লিট, তারপর দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে আপনি সূরা ফাতিহা পড়বেন, তারপর 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়ে তারপর রুকু করবেন, 2 সিজদা করে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন। দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এই নামাজগুলা অবশ্যই পবিত্র আশুরার দিনে পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা আমার, তারপরে আপনাদেরকে বলি, এই পবিত্র আশুরার দিনে আপনারা কি কি জিকির করবেন, যে জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে, আল্লাহ খবর ঘোষণা দেন, দোয়া কবুল হওয়ার ঘোষণা দেন, আমলনামা নেক দ্বারা ভরপুর হয়ে যাবে, মিজান পাল্লা নেক দ্বারা ভরপুর হয়ে যাবে, আল্লাহ তাআলা জান্নাতের লিস্টিতে আপনার নামটা দিয়ে দিবেন। এই জিকিরগুলা করবেন আশুরার দিন। 1 নম্বরে আশুরার দিনে নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার দুরূদ শরীফ পড়বেন। 2 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার পড়বেন। 2 নম্বর জিকির সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার পড়বেন। 3 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। 4 নম্বর জিকির হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পড়বেন। 5 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
এই জিকির করবেন 100 বার, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা জান্নাতে বালাখানা তৈরি করে দিবেন। 6 নম্বরে ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন 100 বার পবিত্র আশুরার দিনে। এই জিকিরগুলা করার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুনাজাতে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আশুরার দিনে আমাদেরকে, মা বোনদেরকে এই শ্রেষ্ঠ আমলগুলা করার তৌফিক দান করুন।